আগামী পরশু দিন, তাই না? 14 তারিখ, ইংরাজি 14 তারিখ। কি একাদশী? এই রে গন্ডগোল। এই দিন হচ্ছে আমলকি একাদশী, তাই না? হ্যাঁ, এই আমলকি একাদশীর মাহাত্ম্য কি? এই দিন ভগবান বিষ্ণু ওই যে আমলকি ওই গাছে বিরাজ করেন। আমলকি গাছে ভগবান বিষ্ণু সেই দিন বিরাজ করেন, যার জন্য ওই আমলকি গাছের তলায় বসে বিষ্ণুর আরাধনা, বিষ্ণুর নাম, বিষ্ণুর স্মরণ, বিষ্ণুর কীর্তন, প্রসাদ সেবন সবই ওই গাছের তলায় বসে। কিন্তু ভুল করে কেউ আবার আমলকি খেয়ে ফেলবেন না, এটাও বলে দিই। এই প্রচার আছে, অনেকে বলে এই আমলকি জল ভিজিয়ে ওই জলে স্নান করবে। আচ্ছা, আমলকি একটা খেতে হয়, মনে রাখবেন যারা ব্রত করে, নিষ্ঠা করে, তারা কেউ একাদশীর দিন আমলকি খায় না। তারা একাদশী দিন আমলকি খায় না। একাদশী দিন তো অনেক খাওয়ার বিধান আছে, তাই তো মায়েরা? অনেকে জিজ্ঞেস করে বাবা কি খাবো? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, একাদশী মানে কি? আমাদের ইন্দ্রিয় কটা? 10টা। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, আর একাদশ ইন্দ্রিয় হচ্ছে আমাদের মন। এই 11টা ইন্দ্রিয় দিয়ে, এই 11খানা ইন্দ্রিয় দিয়ে যেজন গৌর গোবিন্দ পাদ পদ্ম ভজন করতে পারে, অর্থাৎ একাদশী ব্রত করে আমরা সেই দিনটা একটু মোবাইল ফোনটা ঘাঁটা বন্ধ করে, একটু সিরিয়াল দেখা বন্ধ করে যদি তার চিন্তা করতে পারি, তাহলে আমাদের সেই দিন ব্রত করা সার্থক। কি বললাম? একাদশীর উপবাস করে যদি মোবাইল ঘাঁটি, যদি কান কথা চিন্তা করি, তাহলে সেদিন ব্রতটা হয় না। উপবাস কথার মানে কি? এই যে একাদশীর উপবাস আমরা করি, হ্যাঁ, উপ মানে কাছে, আর বাস মানে থাকা, অর্থাৎ তাকে নিয়ে সারাদিন থাকা, তার কথা স্মরণ মনন, তার কথা চিন্তন, তবেই হবে ব্রত করা, নইলে বিফল হলো। তো যাই হোক, আগামী পরশু দিন আপনারা তো করেন, যারা কোনোদিন একাদশী করেন না ব্রত, তারাও শুরু করুন, তারাও একাদশী ব্রত শুরু করুন। দেখুন, সব কথা তো আর মুখে বলে বোঝানো যায় না। আমি আপনাকে চাপিয়ে দিলি আপনি করবেন না। আপনার এই অন্তরটা যতদিন না পরিবর্তন হচ্ছে, ততদিন কিন্তু হওয়া খুব মুশকিল। যেমন এই কিছুদিন আগে আপনাদের এই দিকটা না, জেলা দক্ষিণ 24 পরগনা, কি যেন নাম রে বাবা? ওই যে গেলাম কীর্তন করতে, হ্যাঁ, যাই হোক, মানে ওই কোন দিকটা বলবো আমি, ওই বজবজের লাইনে গেছিলাম কীর্তন করতে। তো যাই হোক, আমাকে যাবার পর কমিটি বলল বাবা একটা অনুরোধ করি, আপনি কি লীলা কথা বলবেন আমরা জানতে চাই না। আমরা একটু সনাতন ধর্ম নিয়ে খুব চর্চা করি। এই সনাতন ধর্মের কী করে উন্নতি হয়, মন দিয়ে শুনুন কথাটা, সনাতন ধর্মের কী করে উন্নতি হয় একটু আমাদেরকে বলবেন, তাহলে আমরা খুব, এই কথাগুলো যেন আপনি একটু বলবেন। বেশ, খুব আনন্দ হলো যে আজকে অনেক কথা গুছিয়ে বলবো, কথা ভেবেও গেলাম, যতটুকু গুরুদেব স্মরণ করালেন। কিন্তু যখন কীর্তনের আসরে ঢুকছি, তখন আমার সব কথাগুলো বিস্মরণ হয়ে গেল। তা আমি আসরে দাঁড়িয়ে বললাম কমিটিদের উদ্দেশ্যে, আমি শুনুন, আপনারা আমাকে সনাতন ধর্মের কথা বলতে বললেন, আমি বলবো, ঠিক আছে, কিন্তু আমি যখন কীর্তনের আসরে এলাম, ওই যে প্যান্ডেলের পেছনে যে অবস্থা দেখে এলাম, ওইটাকে আগে বন্ধ করুন। কীর্তন আসর চলছে, এইখানে প্যান্ডেলের পেছনে ব্যবস্থা হয়েছে, মানে জলপানের ব্যবস্থা হয়েছে। আরে এই দুটো দিন আপনারা বলছেন আমরা সনাতন ধর্ম নিয়ে চর্চা করব, এই দুটো দিন আপনারা নিজেদেরকে সংযত করতে পারছেন না, যে আমাদের প্রভু এইখানে রয়েছেন, প্রভুর ভোগ হচ্ছে, অধিবাস হয়েছে, কীর্তন হচ্ছে, আমরা দুটো দিন অন্তত মদ খাওয়াটা বন্ধ রাখি। যেমন গ্রামে প্রচার করে দিয়েছেন এই দুটো দিন নিরামিষ খেতে হবে, তেমন এই জিনিসটা প্রচার করুন। কেন আপনি জুয়ো বসিয়েছেন, কেন আপনি মদের আসর বসিয়েছেন? এই জিনিস